আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সবরের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য বান্দা হয়েছেন। শুধু তাই না, ইব্রাহিম নবীর দিকে তাকায় দেখেন, ইব্রাহিম নবীকে যখন নমরুদ আগুনে নিক্ষেপ করার জন্য আগুন প্রস্তুত করেছেন, আগুনের মধ্যে ইব্রাহিম নবীকে আগুনের ভিতরে ফালায়া দিবে, ইব্রাহিম নবীর মধ্যে কোনো ভয় নাই। কারণ ইব্রাহিম নবী জানে যে আল্লাহ তাআলা আমার আল্লাহ, আগুনের আল্লাহ আমার আল্লাহ। জোরে বলেন ঠিক না বেঠে? ইব্রাহিম নবী মনে মনে কথা বলে, আগুনের কোনো ক্ষমতা নাই, আমি ইব্রাহিমকে পোড়াবে, কারণ আল্লাহ তাআলার হুকুম ছাড়া আগুন তাকে স্পর্শ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিমের জন্য আগুন নির্ধারিত করা হলো, নমরুদ ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফালায়া দিবে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভিতরে ফালায়া দিল। ইব্রাহিম নবী যখন আগুনের ভিতরে চলে গেলেন, ইব্রাহিম নবী আগুনের ভিতরে গিয়ে আল্লাহ তাআলার সাথে কথা বলেন। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, আমি আগুনের ভিতরে এসেও তোমাকে আমি ভুলি নাই। আল্লাহ, তুমি আগুনকে আমার জন্য শান্তিদায়ক করে দাও। নমরুদ দেখে ইব্রাহিম নবীকে আগুনে পোড়াইতে পারে না, আগুন তার শরীর স্পর্শ করে না। নমরুদ আগুনকে লক্ষ্য করে বলে, হে আগুন, তোমার কি ক্ষমতা নাই ইব্রাহিম নবীকে তুমি পোড়ায়া দিবা? আল্লাহ তাআলা আগুনের জবান খুলে দিলেন। আগুন বলে, আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সবাই মুহাব্বতের সাথে করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে আওয়াজ করে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিনে কেরাম, মুআজ্জাজ মুহতারাম, সলধন শামসুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল। উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি, জাতির মাথার মুকুট, ওলামায়ে কেরাম, সম্মুখ পানে দিন প্রিয়, ইসলাম প্রিয়, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালের অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা লক্ষ কোটি শুকর ও সুজুদ আদায় করি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি কোরআনের মাজলিসে আসার জন্য, বসার জন্য তৌফিক দান করলেন। সেজন্য আমরা সকলেই শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। কোরআনের মাজলিস পৃথিবীর সবচাইতে দামি একটি মাজলিস। জোরে বলেন ঠিক না ঠিক? এই মাজলিসে শুধু আল্লাহ তাআলার প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে, কোরআন এবং হাদিস নিয়ে আলোচনা হয়। তাহলে এই মজলিসটি আল্লাহ তাআলার কাছে দামি না? অনেক দামি। আমি সূরা বাকারার 51-52 নম্বর যে আয়াত আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞ বান্দাদের প্রতি কেমন ফজিলত আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে স্মরণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমার কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হও না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। কোন আল্লাহ পাকের বান্দা যদি আল্লাহকে অন্তরে অন্তরে গোপনে স্মরণ করে, আল্লাহ তাআলা তার দিলে, আল্লাহ তাআলা তার বান্দাকে স্মরণ করেন। কত বড় কথা যে আমি আল্লাহকে স্মরণ করলাম আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্মরণ করল। আল্লাহ তাআলা আবার বলেন, যদি আমার কোন বান্দা দুনিয়ার যেই মজলিসে, যেই দলের ভিতরে আমাকে স্মরণ করে, আমি আল্লাহ তাআলা দুনিয়ার এই দলের চাইতে উত্তম দলের ভিতরে তাদেরকে স্মরণ করি। মুসনাদে আহমদের মধ্যে আসছে যে আল্লাহ তাআলা ফেরেশতাদের দলের ভিতরে তার বান্দাকে স্মরণ করেন। তাহলে আমাদের কত সৌভাগ্য যে আল্লাহ তাআলা আমাদেরকে ফেরেশতাদের দলের ভিতরে স্মরণ করতেছেন। ওই আল্লাহ তাআলার পরিচয় আমাদের জানা দরকার আছে না নাই? আল্লাহ তাআলার পরিচয় দেওয়ার জন্য শুধুমাত্র একটি সূরা, সূরাতুল ইখলাস, এই সূরাটি তেলাওয়াত করলেই আল্লাহ তাআলার পরিচয় পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহর মতো আর দুনিয়াতে কেউ নাই।
আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ, অমুখাপেক্ষী। দুনিয়ার কোন মাখলুকের প্রতি তিনি মুখাপেক্ষী নন। দুনিয়ার যত মানুষ আল্লাহ তাআলা বানাইছেন, যত মাখলুক বানাইছেন, সকল মাখলুক হলেন আল্লাহ তাআলার প্রতি মুখাপেক্ষী। জোরে বলেন ঠিক না বেঠিক? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন নাই, তিনিও কারো থেকে জন্ম হন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আল্লাহ তাআলার সমকক্ষ পৃথিবীর কেউ হতে পারবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি আমরা সবাই জানি। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলার বরত্ব, প্রশংসা ঘোষণা করা হয়েছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হু, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই, তিনি একমাত্র আল্লাহ। আল হাই আল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, তিনি কাইয়ুম, তিনি ক্ষমতাশালী, প্রতাপশালী। তার মতো ক্ষমতাশালী আর পৃথিবীতে কেউ নাই। লা তাখুযুহু, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সবরের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য বান্দা হয়েছেন। শুধু তাই না, ইব্রাহিম নবীর দিকে তাকায় দেখেন, ইব্রাহিম নবীকে যখন নমরুদ আগুনে নিক্ষেপ করার জন্য আগুন প্রস্তুত করেছেন, আগুনের মধ্যে ইব্রাহিম নবীকে আগুনের ভিতরে ফেলায়া দিবে, ইব্রাহিম নবীর মধ্যে কোনো ভয় নাই। কারণ ইব্রাহিম নবী জানে যে আল্লাহ তাআলা আমার আল্লাহ, আগুনের আল্লাহ আমার আল্লাহ। জোরে বলেন ঠিক না ঠিক? ইব্রাহিম নবী মনে মনে কথা বলে, আগুনের কোনো ক্ষমতা নাই, আমি ইব্রাহিমকে পোড়াবে, কারণ আল্লাহ তাআলার হুকুম ছাড়া আগুন তাকে স্পর্শ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিমের জন্য আগুন নির্ধারিত করা হলো। নমরুদ ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলায়া দিবে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভিতরে ফেলায়া দিল। ইব্রাহিম নবী যখন আগুনের ভিতরে চলে গেলেন, ইব্রাহিম নবী আগুনের ভিতরে গিয়ে আল্লাহ তাআলার সাথে কথা বলেন। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, আমি আগুনের ভিতরে এসেও তোমাকে আমি ভুলি নাই। আল্লাহ, তুমি আগুনকে আমার জন্য শান্তিদায়ক করে দাও। নমরুদ দেখে ইব্রাহিম নবীকে আগুনে পুড়াইতে পারে না, আগুন তার শরীর স্পর্শ করে না। নমরুদ আগুনকে লক্ষ্য করে বলে, হে আগুন, তোমার কি ক্ষমতা নাই ইব্রাহিম নবীকে তুমি পোড়াইয়া দিবা? আল্লাহ তাআলা আগুনের জবান খুলে দিলেন। আগুন বলে, ইব্রাহিম নবী তো আল্লাহ তাআলার প্রিয় বান্দা, নমরুদ তুই আগুনের কাছে এসে দেখ, আমি আগুন তোকে পোড়ায়া ছারখার করে দিব। আগুন বানাইছে কে? জোরে বলেন, আগুন বানাইছে কে? ইব্রাহিম নবীকে বানাইছে কে? ইব্রাহিম নবীর আল্লাহ আল্লাহ ইব্রাহিম নবীকে বানাইছেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নমরুদ তুমি আগুনের মধ্যে এসে দেখো, দেখো আগুন তোমারে পোড়ায় কিনা। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা ডাকতে বললেন, আগুন তুমি ইব্রাহিমের প্রতি এমন ঠান্ডা হয়ে যাও, ইব্রাহিমকে তুমি শান্ত করে দাও,
ইব্রাহিমের একটা পশম পর্যন্ত যেন আগুন না পোড়াইতে পারো। শুধু তাই না, এমন ঠান্ডা হয় না যেন আমার ইব্রাহিমের ঠান্ডা লেগে যায়। অর্থাৎ সালামান আলা ইব্রাহিম, শান্তিদায়ক আরামদায়ক হয়ে যাও, বেশি ঠান্ডাও না বেশি গরমও না। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার ধৈর্য ধারণ করেছেন, আল্লাহকে আল্লাহ হিসেবে মেনে নিয়েছেন। এজন্য আগুনের মধ্যেও ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিমের একটা পশম পর্যন্ত পোড়ায় না। ধৈর্যের কত দাম! এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। ধৈর্য ছাড়া কোনো উপায় নাই। যারা ধৈর্য ধারণ করেছে তারা সফল হয়েছে। জোরে বলেন ঠিক না ঠিক? যারা ধৈর্য ধারণ করেছে তারাই সফল হয়েছে। আল্লাহ তাআলা নবীদেরকে বেশি পরীক্ষা করেছেন, নবীরা বেশি ধৈর্য ধারণ করেছেন। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন কেমন ধৈর্যওয়ালা মানুষ ছিল। তায়েফের ময়দানে আমার আপনার নবীকে পাথররা মেরে রক্তাক্ত করে দিয়েছিল, তবুও আমার নবী তায়েফবাসীর জন্য বদদুয়া করেন নাই। তায়েফবাসীর জন্য দোয়া করেছেন, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। আল্লাহ এই তায়েফবাসীর ভিতরে আমার উম্মত তুমি পয়দা করে দাও। আমার আপনার নবী কেমন ধৈর্যওয়ালা মানুষ ছিলেন। নবীর চাইতে বড় ধৈর্যওয়ালা মানুষ পৃথিবীতে আর নাই। পৃথিবীর মধ্যে সবচাইতে দামি মানুষ হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত হয়েছে আমরা, কত বড় সৌভাগ্য। আমার আপনার নবী কত দয়ার নবী, মায়ার নবী ছিলেন। আল্লাহর নবী সম্পর্কে কোরআনে আয়াত নাজিল হয়, নবী আমার কেমন ছিল উম্মতের প্রতি, উম্মতের প্রতি আমার নবীর কেমন দয়া ছিল, কেমন মায়া ছিল। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্য থেকে একজন নবী বানাইছি, যেই নবী তোমাদের জন্য রহম দিলওয়ালা, দরদওয়ালা নবী। উম্মতের মায়ায় নবী আমার কোনোদিন পেট ভরে খাবার খাই নাই। উম্মতের মায়ায় কোনোদিন নবী আমার আল্লাহ তাআলার কাছ থেকে সম্পদ চাই নাই, নিজের জন্য কোনো কিছু আমার নবী চাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন নবী আমরা পেয়েছি, ওই দয়ার নবী, মায়ার নবীর সুন্নতের উপরে আমাদের আমল নাই। অথচ রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি আমার সুন্নতকে মহব্বত করে সে যেন আমি নবীকে মহব্বত করলো, আর যে আমি নবীকে মহব্বত করলো ওই উম্মত জান্নাতের ভিতরে আমি নবীর সাথে থাকবে। আল্লাহর নবী পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার প্রেসিডেন্ট হয়ে গেলেন, মদিনার বাদশা হয়ে গেলেন, আল্লাহর নবী আমার আপনার নবীকে মক্কা থেকে তাড়াইয়া দিয়েছে আবু জেহেল, কাফের, উতবা, শাইবা। আমার নবী মদিনায় এসেছেন, মদিনার প্রেসিডেন্ট হয়ে গেছেন। আমার আপনার নবী মদিনার বাদশা হয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আমার আপনার দয়ার নবী ছিলেন, এমন মায়ার নবী ছিলেন। মদিনার মধ্যে একদিন অভাব অনটন লেগে গেল, মদিনার ভিতরে দুর্ভিক্ষ লেগে গেল। আমার আপনার নবী উম্মতের মায়ায় পেরেশান হয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন। উম্মতের ঘরে ঘরে কিভাবে খাবার পৌঁছানো যায়। আমার আপনার নবীর একজন পরিচিত মানুষ ছিল যায়েদ। এই যায়েদ হলো ইহুদি, ইহুদিদের আলেম, ইহুদিদের পাদ্রী। এই যায়েদের কাছ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 দিরহাম ধার নিলেন। যায়েদের কাছে গিয়ে বলতেছেন, যায়েদ, মদিনায় দুর্ভিক্ষ লেগে গেছে, তুমি বড় ধনাঢ্য মানুষ, তুমি বড় ধনী মানুষ, আমাকে 1000 দিরহাম ধার দাও, হাওলাত দাও।
আমি আমার সমাজের মানুষের নিকট আমি এগুলো পৌঁছায় দিব। ইহুদি যায়েদ আল্লাহর রাসূলকে টাকা ধার দিলেন, দিরহামগুলো ধার দিলেন। আল্লাহর রাসূল এগুলো নিয়ে আসলেন, নিয়ে এসে মহল্লার ভিতরে বদরের যুদ্ধে কত সাহাবী শহীদ হয়ে গেছে, বদরের যুদ্ধে কত সাহাবী কত মহিলা স্বামী হারাইছে, কত সন্তান বাবা হারাইছে। মদিনার মধ্যে দুর্ভিক্ষ লেগে গেছে, কেউ নাই তাদেরকে সাহায্য করার জন্য। নবী আমার রহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন ইহুদির কাছ থেকে টাকাগুলো ধার নিয়ে, দিরহামগুলো ধার নিয়ে বিধবা মহিলাদের ঘরে ঘরে গিয়ে আল্লাহ রাসূল সেগুলো পরিশোধ করে দিলেন, তাদেরকে দিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট ছোট নাবালেগ শিশুদের হাতে খাবার তুলে দিলেন, বিধবাদের ঘরে খাবার পৌঁছায় দিলেন, যাদের কাপড় নাই কাপড়ের ব্যবস্থা করে দিলেন, যাদের ঘরে চাউল নাই আটা নাই তাদের আটার ব্যবস্থা করে দিলেন। রহমাতুল লিল আলামিন নিজে না খাইয়া উম্মতের জন্য খাওয়াইছেন, নিজে না খাইয়া উম্মতের জন্য আল্লাহর কাছে চাইছেন। শুধুমাত্র রহমাতুল লিল আলামিন একমাত্র কালেমার দাওয়াত দিয়েছেন। আরবের সবচাইতে বড় কাফের আবু জাহেল, উতবা, শাইবা আল্লাহর নবীর চাচা আবু তালেবের কাছে এসে প্রস্তাব করলো, আবু তালেব তোমার ভাতিজা মুহাম্মদকে শুধুমাত্র কালেমা থেকে, কোরআনের দাওয়াত থেকে বিরত রাখো। আমরা আরবের সবচাইতে বড় ব্যাংকের চাবি, সবচাইতে বড় গোডাউনের চাবি আমরা মুহাম্মদকে দিয়ে দিব। আরবের সবচাইতে বড় ক্ষমতা, বড় সর্দার তাকে আমরা বানিয়ে দিব। আরবের সবচাইতে সুন্দরী মেয়ে তার জন্য ব্যবস্থা করে দিব। আল্লাহ রাসূল বলেছেন, না আমার এগুলো দরকার নাই, আমি কালেমার দাওয়াত, কোরআনের দাওয়াত আমি দিয়েই যাব। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আল্লাহর রাসূল খাবারগুলো মদিনার ঘরে ঘরে পৌঁছায়া দিলেন। আল্লাহর নবী একদিন জানাজার নামাজ পড়ে সাহাবী হযরত ওমর অনেক সংখ্যক সাহাবীদেরকে নিয়ে আল্লাহর রাসূল মদিনার দিকে, বাড়ির দিকে চলে আসতেছেন, মসজিদের নববীর দিকে চলে আসতেছেন। পথের মধ্যে ওই যে ইহুদি আল্লাহর নবীকে ধার দিয়েছিলেন, আল্লাহর নবী 1 মাসের সময় নিয়েছিলেন যে আমি 1 মাসের আগে তোমাকে দিতে পারবো না। কিন্তু ইহুদির মনে বড় চালাকি ছিল যে আল্লাহর নবীকে কখনো আমি বিপদে ফেলতে পারি নাই। এইবার আল্লাহর রাসূল আমার কাছ থেকে টাকা ধার নিয়েছে, এইবার আল্লাহর রাসূলকে বিপদে ফেলাইয়া দিলাম। কেমন বিপদ! যায়েদ নবীকে রাস্তার মধ্যে আটকায় দিয়েছে, নবীকে বলতেছে এখনই আমার টাকাগুলো দিতে হবে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, যায়েদ আমার সাথে আমার সাহাবীরা রয়েছে, তাদের সামনে আমাকে বেইজ্জতি করো না। তোমার কাছ থেকে আমি সময় নিয়েছি 1 মাসের, 1 মাস সময় শেষ হওয়ার আগে আমি তোমার দেনা পরিশোধ করে দেব, তোমার পাওনাগুলো পরিশোধ করে দেব। অতএব তুমি রাস্তার মধ্যে আমার সাথে খারাপ আচরণ করো না। ইহুদি বলতেছে এখনই তো সময় রাসূলকে বেইজ্জতি করার জন্য। ইহুদি বলতেছে এই মুহূর্তে রাস্তার উপরে দাঁড়িয়ে আমার টাকা পরিশোধ করে দিবে। এরকম মানুষ আছে না দুনিয়াতে ভাই? কাউকে কিছু টাকা ধার দিয়ে দেখা যায় সময় যাওয়ার আগেই তাকে বারবার সিগন্যাল দেয়, কিন্তু তার দেখার উচিত ছিল যে সে পরিশোধ করে কিনা। ইহুদি যায়েদ বলতেছে এখনই পরিশোধ করতে হবে, এখনই যদি পরিশোধ না করেন তাহলে আপনাকে আমি রাস্তা ছেড়ে দিব না। দেখছেন কেমন ভাবে আল্লাহ রাসূলকে আটকায় দিয়েছে। আল্লাহ রাসূল বলেন, ইহুদি রে, আমার সাহাবীদের কাছে আমাকে বেইজ্জতি করিস না। আমি রহমাতুল লিল আলামিন জীবনে কারো 2 টাকা মেরে খাই নাই। ইহুদি বলে, মুহাম্মদ বিন আব্দুল মুত্তালিব, মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব, তোমাকে আমি চিনি, তোমাকে ভালো করে জানি, তুমি পরেরটা খাও, তুমি নিজে কাউকে দাও না। এই কথা কি ঠিক? অথচ আরবের সবচাইতে বড় বড় কাফের আবু জাহেল, উতবা, শাইবা, বড় বড় কাফেররাই আল্লাহ রাসূলকে আল আমিন ঘোষণা করেছিলেন। যারা নবীকে নবী মানত না কিন্তু তাকে আল আমিন, বিশ্বস্ত তাকে মানত। ইহুদি বলতেছে আমাকে এখনই পরিশোধ করতে হবে। আল্লাহর নবী বললেন, ইহুদি রে,
যাও, তোমাকে কথা দিলাম তোমার 1 মাস সময়ের আগে আমি তোমার বাড়িতে গিয়ে দিয়ে আসবো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন কোনদিন ওয়াদা ভঙ্গ করেন নাই। রহমাতুল লিল আলামিন জীবনে কারো টাকা মেরে খায় নাই। দয়ার নবী, মায়ার নবী, আমার আপনার নবীকে আল্লাহ তাআলা উহুদের পাহাড় স্বর্ণ বানিয়ে দিতে চাইছিলেন। আমার নবী বলছেন, উহুদ পাহাড় আমার স্বর্ণের দরকার নাই। আল্লাহ নবীকে উহুদ পাহাড় স্বর্ণ বানিয়ে দিতে চাইছিলেন আল্লাহ তাআলা, কিন্তু আল্লাহ নবী তা গ্রহণ করেন নাই। আল্লাহ তাআলা মিসকিনি গরিবী হালত আল্লাহ তাআলার কাছে চাইছেন যে আল্লাহ তুমি আমাকে গরিবী হালতে রাখো, মিসকিনি হালতে রাখো, আমাকে আমার অর্থ সম্পদ দরকার নাই, আমার একটাই মাত্র চাওয়া, একটাই মাত্র পাওয়া, আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ করে তুমি জান্নাত দিয়ে দাও। এবার ইহুদি আল্লাহর রাসূলের পথ ছাড়েন না। আল্লাহ রাসূল বললেন 1 মাস আগেই তোমার ঋণ পরিশোধ করে দিব। আল্লাহর নবী এই কথা বলে সামনের দিকে রওনা দিয়ে দিলেন। ইহুদি বড় জালেম, ইহুদির হৃদয় বড় পাষাণ। আজকে দেখেন ইহুদি খ্রিস্টান, আজকে ইসরায়েল, আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে গুলি করে তাদের বুকগুলো ঝাঁঝরা করে দিচ্ছে। জোরে বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশের জমিনে কত হিন্দু, কত বৌদ্ধ, কত খ্রিস্টান, কত বিধর্মী বসবাস করে। কোন মুসলমান বাংলাদেশের একজন হিন্দুর বাড়িতে আক্রমণ করে না। জোরে বলেন ঠিক না বেঠিক? কোন মুসলমান কোন মন্দিরে গিয়ে আঘাত করে না। কোন মুসলমান কোন বৌদ্ধ ধর্মের উপরে আক্রমণ করে না। জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু এই ইহুদি খ্রিস্টান এরা জাতি, এরা বড়ই নিমক হারামের জাতি। এরা মুসলমানদেরকে যদি একটু দুর্বল পায়, তারা সাথে সাথে গুলি করে, বোমা দিয়ে মুসলমানদেরকে এরা ধ্বংস করে দিতে তারা এক মুহূর্তও চিন্তা করে না। জোরে বলেন ঠিক না বেঠিক? এই ইহুদি জাতি হলো একটি মুনাফিক জাতি। আল্লাহ রাসূলকে বহুবার তারা প্রশ্ন করেছে, আল্লাহ রাসূলের সাথে বহুবার তারা ওয়াদাবদ্ধ হয়েছে, কিন্তু তারা ইসলাম গ্রহণ করে নাই। আবু জাহেল ডাক দিয়ে বলে, নবী, আজকে যদি আপনি এই পাহাড়ের উপরে দাঁড়িয়ে আসমানের চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারেন, তাহলে আমি আবু জেহেল কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সত্যি সত্যি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল দাঁড়িয়ে আকাশের চাঁদের দিকে ইশারা করার সাথে সাথে চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গেল। আবু জেহেল বলে, এটা মুহাম্মদের জাদু। দেখছেন, বড়ই নিমক হারাম, অর্থাৎ ওরা ওয়াদা কখনো পালন করে না। ইহুদি আল্লাহ রাসূলকে যাইতে দেয় না। আল্লাহ রাসূল বলে, 1 মাস যাওয়ার আগেই তোমাকে আমি তোমার দেনা পরিশোধ করে দেব। আল্লাহ রাসূল সামনের দিকে রওনা দিলেন। ইহুদি বড় জালেম, পিছন থেকে আল্লাহ রাসূলের কলারটা টান দিয়ে ধরলেন। আল্লাহ রাসূলের জামা মুবারক ধরে টান দিয়ে আল্লাহ রাসূলকে জমিনের উপরে ফলায়া দিলেন। আল্লাহ রাসূল জমিনের ভিতরে পড়ে গেলেন। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, যেই নবীর গায়ের উপরে, শরীরের উপরে মশা মাছি পরা হারাম ছিল, রাহমাতুল লিল আলামিনের শরীরে আঘাত করে দিলেন। নবীর কালার মুবারক টান দিয়ে, নবীর জামা মুবারক টান দিয়ে ছিঁড়ে দিলেন, জমিনে ফলায়া দিলেন। আমার নবীর গায়ে দাগ পড়ে গেল। পাশেই ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর কেমন ছিল আপনারা তার সম্পর্কে জানেন। হযরত ওমর যেদিন ইসলাম গ্রহণ করেছেন, ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর নবীকে বলেন, নবী, আজকে আমরা কাবার সামনে যাব, প্রকাশ্য আযান দেব, কাবাকে সামনে নিয়ে নামাজ পড়ব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, এখনো পর্যন্ত মুসলমান বেশি না, এখনো পর্যন্ত অল্প কিছু মুসলমান কাবার সামনে গিয়ে যদি আমরা নামাজ পড়ি, ইহুদি খ্রিস্টান কাফেররা আমাদেরকে ধ্বংস করে ফেলবে, আমাদেরকে মেরে ফেলবে। ওমর বলে, আল্লাহ রাসূল চিন্তা করেন না, যে ওমর ইসলাম গ্রহণ করছে আর ইসলাম গোপন থাকবে না। আজকে থেকে প্রকাশ্যভাবে কাবার চত্বরে নামাজ হবে। হযরত ওমর যেই রাস্তা দিয়ে যাইতো, শয়তান রাস্তা পরিবর্তন করে ফেলতো।
হযরত ওমর আল্লাহর রাসূলকে এতটাই ভালোবাসতেন, এতটাই মহব্বত করতেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে জমিন থেকে উঠায়া দাঁড় করায়া দিলেন। আল্লাহর নবীর হাত ধরে নবীকে দাঁড় করিয়ে দিয়ে তার কোমর থেকে তরবারিটা বের করে ইহুদের গলায় লাগায়া দিছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বলতেছেন, এই ইহুদি এতক্ষণ কিছু কই নাই নবীর সম্মানে, কারণ বাবার সামনে সন্তান আগেই কি করে না, বিচার করে না। জোরে বলেন ঠিক না বেঠে? ইহুদি বলতেছে, তুমি কি মনে করছো নবীকে তুমি একের পর এক তুমি বেইজ্জতি করেই যাচ্ছ, আর আমি ওমর পাশে দাঁড়িয়ে আমি আঙ্গুল চুষবো না? আমি ওমর চাইলে এক মুহূর্তের মধ্যে আমি তোমার কল্লাটা আলাদা করে দিতে পারি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এখনই তোমার কল্লাটা আমি আলাদা করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন কেমন আমার আপনার নবী দেখেন, ডাক দিয়ে বললেন, ওমর থামো, ওমর থামো, ইহুদি হলো আমার মেহমান, তুমি তাকে মারতে পারো না, আমি নবীর সামনে তুমি তার গায়ে হাত দিতে পারো না। জোরে বলেন সুবহানাল্লাহ। তার গায়ে হাত দিতে পারো না। ওমর তুমি কি আমাকে ভালোবাসো, আমাকে মহব্বত করো? হযরত ওমর বললেন, ফিদাকা আবি আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার মা বাবা কুরবান হোক, আপনার জন্য আমার মা বাবার ধর্ম ছেড়েছি, আমার নিজের ধর্ম ছেড়েছি, বাড়ি ছেড়েছি, ঘর ছেড়েছি, আমার নিজের সবকিছু ছেড়ে দিয়েছি, পৃথিবীর সবচাইতে আপনাকে আমি বেশি মহব্বত করি, বেশি ভালোবাসি। আল্লাহ নবী বললেন, ওমর তাহলে আমার পক্ষ থেকে ইহুদির পাওনাগুলো আদায় করে দাও। হযরত ওমর বললেন, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ। ছোট মানুষের মতো, বাচ্চা মানুষের মতো হযরত ওমর আল্লাহর রাসূলের কথাগুলো মেনে নিলেন। আল্লাহর রাসূলের কথা মেনে নিয়ে হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, এ ইহুদি চল চল, তোর পাওনাগুলো আদায় করে দেব। ইহুদি বলতেছে যদি আমি আমার পাওনাগুলো নিয়ে নেই তাহলে তো আর নবীকে আমি আর জ্বালাতন করতে পারবো না, নবীর কাছে বাধা দিতে পারবো না। ইহুদি তখন বুদ্ধি খাটিয়ে বলল, আমি আমার পাওনা টাকা নিব না, আমি খেজুর নিব। হযরত ওমর বলেন, চল, তোর জন্য খেজুরি ব্যবস্থা করে রাখা হয়েছে, আমি মাত্র 2 দিন আগে খেজুর কেটে গোডাউনে জমা করেছি, তুমি যেই পরিমাণ খেজুর পাও তোমাকে ওই টাকার পরিমাণে তোমাকে খেজুর দিয়ে দেওয়া হবে। হযরত ওমর গোডাউনে নিয়ে গেলেন, ইহুদিকে খেজুর মেপে দিলেন। আল্লাহর রাসূল ওমরকে বললেন, তুমি যে আমি নবীর সামনে তার গলায় ছুরি ধরছো, তার জন্য আরো 1 মণ বাড়ায়া দিবা। সূরা বলেন সুবহানাল্লাহ। ইহুদিকে 1000 দিরহাম পরিমাণ যেই খেজুর হয়, ওই খেজুর মেপে দেওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এবার তুমি 1 মণ বেশি নিয়ে নাও। ইহুদি বলতেছে, কেন বেশি নিব? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর রাসূল বলে দিয়েছেন আমি তোমার গলার উপরে ছুরি ধরেছি আল্লাহর রাসূলের কথার উপরে, এজন্য আল্লাহর রাসূল আমাকে জরিমানা হিসেবে 1 মণ বেশি দিতে বলেছেন। এবার ইহুদির দিলে ধাক্কা দিয়ে বসলো। ইহুদি বলতেছে, ও ওমর তুমি কি আমাকে চেনো? ওমর বলতেছে, তোমাকে চেনার দরকার নাই, তুমি তাড়াতাড়ি আমার সামনে থেকে ভাগো, যদি না ভাগো তাহলে তোমার কল্লাটা কিন্তু আমি আলাদা করে দিতে পারি, এখনো কিন্তু আমার রাগ যায় নাই, তাড়াতাড়ি নিয়ে চলে যাও। ইহুদি বলে, আমাকে একবার জিজ্ঞেস করো আমি কে? ওমর বললেন, তুমি কে? ইহুদি বললেন, আমার নাম যায়েদ, তুমি কি আমার নাম শুনছো? ওমর বললেন, আল্লাহর নবীর মুখে একজন যায়েদের নাম শুনেছিলাম, সে হলো তাওরাতের আলেম, তাওরাতের কিতাবের হাফেজ, বড় আলেম ছিল। ইহুদি বলতেছে, হে ওমর আমি সেই তাওরাতের আলেম যায়েদ। ইহুদি বলতেছেন, আমি তাওরাত কিতাবের হাফেজ ছিলাম, তাওরাত কিতাব আমার মুখস্থ ছিল। তাওরাত কিতাব কত বড় কিতাব ছিল! পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরা নাসের মধ্যে মাত্র 6টা আয়াত, সবচাইতে ছোট সূরা নাস, সূরা কাউসার, সবচাইতে ছোট সূরার ভিতরে 3-4 আয়াত, কিন্তু তাওরাতের সবচাইতে ছোট কিতাবে ছোট সূরার ভিতরে আয়াতের সংখ্যা ছিল 1000। তাহলে তাওরাত কিতাবটা কত বড় ছিল! ইহুদি বলে, আমি তাওরাত কিতাবের আলেম। হে ওমর
আমি তাওরাত কিতাবে তোমাদের নবী সম্পর্কে জেনেছি, নবীর আখলাক সম্পর্কে পড়েছি, নবীর গুণগান সম্পর্কে জেনেছি। তাওরাতের ভিতরে তোমাদের নবীর যেই গুণ ছিল, যেই ধৈর্যের বর্ণনা ছিল, আমি তার চাইতে বাস্তবে আমি তার চাইতে আরো বেশি পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদি যায়েদ বলতেছেন, আমি ওই নবীকে আর হারাইতে চাই না ওমর, আমার চোখ খুলে গেছে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরীক্ষা করেছি, আমি তার দেখা পেয়েছি, সাক্ষাৎ পেয়েছি। চলো চলো নবীর দরবারে নিয়ে চলো, আমাকে কালিমা পড়ায় মুসলমান বানায় দিবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির হাতটা ধরে আল্লাহর রাসূলের ঘরের দিকে নিয়ে গেলেন, আল্লাহর রাসূলের ঘরের দরজার দিকে নিয়ে গেলেন। ইহুদি হযরত ওমরের সাথে সাথে চলতে লাগলেন। হযরত ওমর মনে মনে খুশি, চেহারার মধ্যে হাসি ফুটে আসছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, লিমা তাদহাক, ওমর তুমি কেন হাসো, তোমার মুখের মধ্যে কেন হাসি? ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদিকে আপনার কাছে নিয়ে আসছি। ইহুদি আল্লাহর রাসূলের কাছে গিয়ে হাত ধরে ক্ষমা চেয়ে আল্লাহর রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে ক্ষমা চাই, মাফ চাই, আপনাকে বেইজ্জতি করেছি, আপনাকে অপমান করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার খেজুরের দরকার নাই, আমার অর্থের দরকার নাই, আমি আপনার সাক্ষাৎ পেয়েছি, তাওরাতে কিতাবে আপনার সম্পর্কে জেনেছি, বাস্তবে আমি তার চাইতে বেশি পড়েছি। হে রাসূল, আমাকে কালিমা পড়ায়া দেন, আমাকে মুসলমান বানায়া দেন, আমাকে ঈমানদার বানায়া দেন, আমাকে জান্নাতের মেহমান বানায়া দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তাকে কালিমা পড়ায়া দাও। আল্লাহ রাসূল কালিমা পড়ায়া দিলেন। আল্লাহ রাসূল ওমরকে বলতেছেন, হে ওমর, দেখলা তুমি যদি ধৈর্য ধারণ না করতা, আমি নবী যদি ধৈর্য ধারণ না করতাম, তাহলে এই ইহুদি যায়েদ নাফরমান হয়ে বেঈমান হয়ে কবরে যাইতো। ধৈর্যের মাধ্যমে আমি নবী ধৈর্য ধরেছি, এই জন্য দেখো আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা হেদায়েত দিলে পৃথিবীর কেউ তাকে ফেরাইতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা কাউকে যদি নামাজি বানায়, দুনিয়ার কেউ বেনামাজি বানাইতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা কাউকে যদি ভালো পথে পরিচালনা করতে চায়, দুনিয়ার কেউ তাকে খারাপ পথে পরিচালনা করতে পারে না। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। আলোয় দীপ্ত করো নয়ন আমার, আলোয় দীপ্ত করো নয়ন আমার, ভোরের বিভায় করো এ মন আমার, ভোরের বিভায় ভরো এ মন আমার। তবু অচেনার যত পর্দা সরাও, নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। যে জানে না তোমাকে সে জানে না কিছুই, জানে না সে জীবনের অথই মানি। যে জানে না তোমাকে সে জানে না কিছুই, জানে না সে জীবনের অথই মানি। যে মানে না তোমাকে
সে জানে না কিছুই, জানে না সে জীবনের অথই মানি। চিৎকার দিয়ে বলে ঠিক না ব্যাঠে? অর্থাৎ নিজেকে চিনতে হবে, নিজেকে না চিনলে আল্লাহকে চেনা সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য, আমার পরিচয় লাভ করার জন্য। এই জন্য নিজেকে চিনলে আল্লাহ তাআলাকে চেনা সহজ হয়ে যাবে। এই জন্য আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা কোরআনে আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ইমানদার, হে মুমিন, তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও, প্রার্থনা চাও, আল্লাহ তাআলার কাছে মদদ চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, যারা ধৈর্য এবং সবর করবে আল্লাহ তাআলা তাদের সাথে আছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের জীবনে ধৈর্য দরকার আছে না ভাই? জীবনের অনেক বড় ধৈর্য দরকার আছে। আরবের সবচাইতে ধনাঢ্য মহিলা ছিল হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এত পরিমাণ তার সম্পদ ছিল, কোন কোন বর্ণনার মধ্যে পাওয়া যায় ওই সময় 40 মণ তার অধীনে সম্পদ ছিল। 40 মণ স্বর্ণের মূল্য, যেই মূল্য এই পরিমাণ সম্পদ তার কাছে ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন ধৈর্য ছিল যে আল্লাহর রাসূলকে দেখে আল্লাহর রাসূলের মহব্বতে আল্লাহর রাসূলকে স্বামী হিসেবে গ্রহণ করে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, তার জীবনের সমস্ত সম্পদ সবগুলো আল্লাহর রাসূলের ইসলামের জন্য, দ্বীনের জন্য সবগুলো দান করে দিয়েছেন। এতটাই ধৈর্য ধারণকারী আমাদের আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। গত 4 মাস আগে মক্কায় গেলাম, দেখলাম হীরা গুহা কত উপরে। আমাদের মতো যুবক মানুষ ওখানে উঠতেই 1.5 ঘন্টার মতো সময় লাগছে, তারপরে এখন সিঁড়ি বানিয়ে দেওয়া হয়েছে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রত্যেক দিনে এবং রাতে, দিনের বেলায় গেলে কাফেররা দেখবে, এজন্য রাতে সন্ধ্যাবেলা আর ফজরের নামাজের আগে আল্লাহর রাসূলকে 2 বেলা খাবার হীরা গুহায় আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন দিয়ে আসতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে তার কেমন ধৈর্য ছিল। আমাদের স্ত্রীরা এখন পারবে? সকালবেলা নাস্তা বানাইতেই তো তাদের ধৈর্য হারা হয়ে যায়, 3 বেলা রান্না করতেই ধৈর্য হারা হয়ে যায়। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কেমন ধৈর্য ছিল। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার জীবন শেষ হয়ে গেল, মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, আল্লাহর রাসূলের হাত ধরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অসুস্থ হয়ে গেছি, মনে হয় আর কোনোদিন বাঁচবো না। পয়গম্বর, আপনার কাছে দুনিয়াতে আমি কিছুই চাই নাই, আপনার কাছে আজকে আমি 3টা জিনিস চাইবো, আপনি আমাকে দিবেন কিনা? আল্লাহর রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ওগো খাদিজা, 25 বছর বয়সে তুমি আমাকে বিবাহ করেছো, তোমার ছিল 40 বছর বয়স, তোমার সমস্ত সম্পদগুলো আমি নবীর জন্য কোরবান করে দিছো। আমি নবী দিনের বেলা দাওয়াত দিয়ে রাতের বেলা যখন বাড়িতে আসতাম, এক ডাকের উপরে তোমাকে ডাক দেওয়া লাগে নাই, ঘরের দরজা তুমি খুলে দিছো। ও খাদিজা, তোমার ভয়ে আরবের কাফেররা আমাকে কোনোদিন জোরে কথা বলতে পারে নাই। ও খাদিজা, বলো কি চাও, কি চাও? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভয় হয় আপনাকে রেখে যদি আমি কবরে যাই, আপনাকে কে দেখে রাখবে? আপনাকে কে সান্ত্বনা দিবে? কাফেররা আপনাকে অত্যাচার করবে, জুলুম করবে, আপনাকে কে সান্ত্বনা দিবে? ওগো আল্লাহর নবী, আমার বড় ভয় হয়। ওগো আল্লাহর নবী, আপনার কাছে আমি 3টি জিনিস চাই, আপনি আমাকে দিবেননি। আল্লাহ রাসূল বললেন, বলো বলো খাদিজা, তুমি কি চাও, আমি তোমাকে দিয়ে দিব। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার মৃত্যু হয়ে যাবে, আপনি আমার কাফনের কাপড় কেনার জন্য বাজারে যাবেন না, আপনার শরীরের জুব্বা মুবারক দিয়ে আমাকে কাফনের ব্যবস্থা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, 2 নাম্বার হলো আমার যখন মউত হয়ে যাবে আমাকে কাফন জুব্বা দিয়ে কাফন পরিয়ে জানাজার নামাজ পড়িয়ে আপনি নিজের হাতে কবরের মধ্যে রাখবেন। ওগো আল্লাহর নবী, শুধু তাই না, আমাকে কবরে রাখার পরে আমার কবরের চারপাশ দিয়ে হাঁটবেন। যখন মুনকার নাকির আমার প্রশ্নের জবাব নেওয়ার জন্য আসবে, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, ওগো নবী আমার বড় ভয় হয়, জীবনে কোনো আমল করতে পারি নাই, ভালো কাজ করতে পারি নাই, নবী গো আমার পক্ষ থেকে আপনি সালাম দিয়ে দিবেন, আমার পক্ষ থেকে আপনি জবাব দিয়ে দিবেন। আল্লাহ রাসূল বললেন, খাদিজা ঠিক আছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মউত হয়ে গেল, কবরের মধ্যে আল্লাহর রাসূল রাখলেন। রাখার পরে আল্লাহর রাসূল খাদিজার চেহারাটা কিবলার দিকে ঘুরিয়ে দেয়, চেহারাটা আল্লাহর দিকে ঘুরে যায়, আসমানের দিকে ঘুরে যায়। আবার নবী কিবলার দিকে ঘুরিয়ে দেয়, আবার খাদিজার চেহারাটা আসমানের দিকে ঘুরে যায়। আমার নবী পেরেশান হয়ে গেল, চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আমার নবী মনে মনে ভাবলো, আরে মানুষের মরণ হইলে তো তার চেহারাটা কিবলার দিকে থাকে, কিন্তু আমার খাদিজা না জানি কোন অন্যায় করেছে, তার চেহারাটা কিবলার দিকে যায় না কেন, চেহারাটা উপরের দিকে যায় কেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, জিবরাইল যাও যাও যাও, তাড়াতাড়ি গিয়ে আমার নবীরে গিয়ে সালাম দাও, আমার নবী যেন কান্না না করে, আমার নবী যেন পেরেশান না হয়। আমার খাদিজা এতটাই আমার আল্লাহ তাআলার প্রিয় হয়ে গেছে, এতটাই আমার কাছের মানুষ হয়ে গেছে, আমি আল্লাহ তাআলা খাদিজার চেহারাটা আমি আল্লাহর দিকে ঘুরায় রাখতে পছন্দ করি। আমি আরশ থেকে খাদিজার চেহারাটা তাকায়া তাকায়া দেখব। আমি আল্লাহ পছন্দ করি, খাদিজার চেহারাটা আমি দেখব, এজন্য খাদিজার চেহারা আমার দিকে ঘুরায় নেওয়া হয়েছে। আমি আল্লাহ তাআলা কবরের প্রশ্নের জবাব আমি আল্লাহ তাআলা নিজেই হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন রমণী ছিল মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর বান্দারা ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য তার নিজের সকল সম্পদ আল্লাহর রাসূলের জন্য দান করে দিয়েছে। আমি আপনি কি করলাম? খালি সম্পদ, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, জমি জমা কিনতে শেষ করলাম, আল্লাহর দ্বীনের জন্য দান খয়রাত তো করতে পারলাম না। দান খয়রাত কেমন করবো? আর 5 ওয়াক্ত নামাজই তো করতে পারি না, ইসলামের উপর তো পরিপূর্ণ উঠতেই পারি না। তো যতটুকু সম্ভব আল্লাহর নবীর ঘর, মাদ্রাসার জন্য দান খয়রাত করা আমাদের দরকার আছে না নাই? বলেন, দরকার আছে না নাই? তা আল্লাহর ঘরের, আল্লাহর নবীর ঘর, মাদ্রাসার জন্য আপনাদের কাছে চাইব ইনশাআল্লাহ। সবাই দিবেন ইনশাআল্লাহ? সবাই হাত উঁচা করেন, হাত উঁচা করেন, সবাই হাত উঠান, ঝাড়া দেন, ঝাড়া দেন, ঝাড়া দেন।